দেখো, ৭ নয় ৫ নয়, একটি মাত্র ছেলে। ছেলেটাও এমন বলদ, যদি যেতে বলি পশ্চিম দিকে চলে আসে পূর্ব দিকে। আমি একা একা সংসারের এত কাজ কি আমি পেরে উঠি বলো তো? আচ্ছা, তুমি তো ওকে কটা কাজকর্ম করাতে পারো? কি করবো বলো? ও তো কোনো কথা শুনতেই চায় না। ঠিক আছে, দেখি ওকে ডাকি। পচু, এই পচা। মা, মা, তুমি আমাকে ডেকেছো? এই, তোর বাবা তোকে ডাকছে। বাবা, আমাকে কেন ডেকেছো বাবা? শোন পচা, তুই সারাটা দিন তো খালি ঘোরাঘুরি করিস, কোনো কাজকর্মই করিস না। তা বলছি, আমাদের সঙ্গে তো একটু কাজকর্ম করতে পারিস? আমার কি এখন ওই কাজ কলার বয়স? ও বাবা, তুমি আমাকে ৫টা টাকা দাও না। ওই ৫ টাকা কি করবি? ওই যে আমি, ওই যে অসীম, স্বপন, তারপরে ওই যে টেকো, ওদের সঙ্গে একটু খেলা করতে যাব। ও, তুমি খেলা করতে যাবে, তাই নয়? ও খেলা করা ভালো নয়, বুঝলি? তার কারণ হচ্ছে, তার কারণ তুই এখন বড় হয়েছিস। বাবা, ৫টা টাকা দাও না। ঠিক আছে, তোকে ৫ টাকা নয়, তোকে আমি 10 টাকা দেবো। কিন্তু কথা হচ্ছে, কি? ওই যে আমাদের একটা ছাগল আছে না, হ্যাঁ। ওই ছাগলটাকে যদি তুই মাঠে চড়িয়ে ঘাস খেয়ে পেট ভরে নিয়ে আসতে পারিস, তোকে আমি 10 টাকা দেবো। কেন? উম, উম, আমরা তো ভাত খাই, তা ছাগলকে ভাত খেতে দিলে হয়? ধুর বোকা, ছাগলকে কেউ ভাত খাওয়ায়? তুই যা, ছাগলটা নিয়ে যা, গিয়ে ভালো করে ঘাস খাইয়ে পেট ভরে নিয়ে আসবি। ঠিক আছে, তাহলে আগে 10 টাকা দাও। আচ্ছা, এই নে, তোকে আমি 10 টাকা দিলাম, ছাগল যেন খেয়ে পেট ভরে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আতি। বাবা, এমন ছেলের পাল্লায় পড়েছি, হ্যাঁ, টাকা দিয়ে তারপরে তাকে মানে ছাগলকে খাওয়াতে পাঠাতে হবে। আর শোনো গিন্নি, হ্যাঁ। তুমি বলছিলে না যে তোমার বোনের নাকি শরীর খারাপ, একটু যাবে দেখতে? হ্যাঁ গো। ঠিক আছে, পচা আগো ছাগল খাইয়ে নিয়ে আসুক, তারপর ওকে বাড়িতে রেখে আমরা দুজনে তোমার বোনের বাড়ি থেকে আমি ঘুরে আসবো। বেশ, তবে তাই চলো। এই, চল চল। ম্যা, এই, ম্যা, ই। হ্যাঁ, ই করতে হবে না, এখানে তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো কত বলো বলো ঘাস, খাও ভালো করে খাও। আমি এখানে দাঁড়িয়ে থাকি। আরে, ওই সেই পচা বলদ না? হ্যাঁ, তাই তো। বাবা, কি সুন্দর একটা হৃষ্টপুষ্ট ছাগল। যেমন করে হোক, ওই ছাগলটা ওর কাছ থেকে আমাকে ফাঁকি দিয়ে নিতেই হবে। এ পচা, এই বলদ। এই, তুমি আমাকে বলদ বলছো কেন? আমি বলদের কি করেছি? না না, তোকে কে বলদ বলছে? তুই বিরাট বুদ্ধিমান, তা তুই এখানে কি করছিস? দেখতে পাচ্ছেন না, ছাগলকে ঘাস খাওয়াচ্ছি। বাবা, আচ্ছা ভাই, তুই তো খেলাধুলা করতে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, তা তো বাঁচি। তা আয়, আজকে আমরা না দারুণ একটা খেলা করব। কি খেলা বলো? এই যে সামনে যে গাছটা, এই গাছটা আমি ঠেলে ২ হাত সরিয়ে দেব। যদি আমি ঠেলে ২ হাত সরাতে পারি, তাহলে তুই তোর ছাগলটা আমাকে দিয়ে দিবি। আর যদি, আর যদি তুমি ছলাতে না পারো তাহলে কি হবে? তাহলে আমার এই মোবাইলটা তোকে আমি দিয়ে দেব। উলি তালা, আমার একটু মোবাইল দেখার কি শখ। ওই মোবাইল আমি ইন্টু বিন্টু দেখবো। ইন্টু বিন্টু আবার কি রে? ও তুমি বুঝবে না, ওই শালা আমার বন্ধুরা ইন্টু বিন্টু দেখে, ওই মোবাইলে আমি তাই দেখবো। ঠিক আছে, তাহলে তুই বল, আমার বাজিতে রাজি? মনে আছে তো কি বলেছি? কি? যদি আমি গাছটা ২ হাত সরিয়ে দিতে পারি, তাহলে আমার মোবাইল না, তোর ছাগল আমাকে দিয়ে দিবি। আর আমি যদি না পারি,
তাহলে আমার মোবাইল তোকে দিয়ে দেবো। তাহলে তাই, তাহলে ওই বাজি লড়া খেলাই হোক। ঠিক আছে, কিন্তু তুই আর আমি হলে তো হবে না, পরে তুই অস্বীকার করতে পারিস। আমি ওই ভজন খুড়োকে ডাকি। ও ভজন খুড়ো, ভজন খুড়ো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে। কি হয়েছে রে? বলছি, এই আমরা দুজনে একটা বাজি লড়েছি। কি বাজি বল? বাজিটা হচ্ছে, এই যে সামনে যে গাছটা, এই গাছটা যদি আমি দুহাত ঠেলে সরাতে পারি, তাহলে ওর ছাগলটা আমাকে দিয়ে দেবে। আর যদি সরাতে না পারি, আমার মোবাইলটা ওকে দিয়ে দেবো। আচ্ছা, এই খেলা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোদের ওই মোবাইল আর ছাগল আমার কাছে জমা রাখ। এই নাও আমার মোবাইল, আর ওই যে ছাগলের দইটা ধরে তুমি দাঁড়িয়ে থাকো। নাও, তাহলে এবার তুমি ছুলু করো। ঠিক আছে, দাঁড়া, আমি গাছটাকে সরিয়ে দিই। এই দেখ, দেখেছিস, আমি দু হাত গাছটা সরিয়ে দিয়েছি। উলি থালা, কি ভালো, কি ভালো, শালা গাছ চলিয়ে দিয়েছে। তাহলে খুড়ো, তাহলে আমি তো জিতে গেলাম। হ্যাঁ, তা তো বটেই। তাহলে বাজির কথা অনুযায়ী তাহলে ছাগল আমার। হ্যাঁ, তা তো বটেই। এই বলদ, তাহলে ঠিক আছে, আমি যখন হেলে গেছি তুমি ছাগল নিয়ে যাও, যাও। হ্যাঁ, হ্যাঁ, এই নাও। দাও খুড়ো, মোবাইল দাও। তাহলে আমি আসি। যাক, ছাগলটা বেচলে বেশ টাকা হবে। সারা বলদকে ফাঁকি দিয়ে নিয়েছে। ই, কি আনন্দ, কি আনন্দ, আমি হেলে গেছি, আমি হেলে গেছি। এইরকম বলদ এ কি গাছে ধরে নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, এই গাছ কি কেউ ঠেলে সরাতে পারে? অথচ হারামজাদা চালাকি করে ছাগলটা নিয়ে গেল। এই, যা তুই এখন বাড়ি যা, যা। ঠিক আছে, আমি বালি যাচ্ছি। তুলে এই আনন্দ সংবাদটা বাবাকে গিয়ে দিয়ে আসি, যাই, তাড়াতাড়ি যাই। কি গো, তোমার সবকিছু গোছগাছ হয়েছে? হ্যাঁ গো, আমি সব গুছিয়ে নিয়েছি। এখন তো বেরোতে হবে, নতুবা বিকালে আবার বাড়ি আসতে পারবো না। সেই তো, সেই বলদটা তো ছাগল নিয়ে গেছে, অথচ এখনো আসছে না। তাকে তো ঘরে না রেখে তো যাওয়া যাচ্ছে না, বলো। হ্যাঁ, তা তো বটেই। বাবা, ও বাবা। কি রে, তুই এসে গেছিস? হ্যাঁ, তা ছাগল কোথায়? ছাগল নেই। ছাগল নেই মানে? ছাগল কোথায় রেখে এসছিস? ওই ছাগল, ছাগল ওই কি রে বল? মানে একটা লোকের সঙ্গে আমি বাজি লড়েছিলাম। কি বাজি? বাজি হচ্ছে, ও গাছ, একটা গাছ পোতা ছিল, সেটা দুহাত সরিয়ে দেবে। জানো বাবা, লোকটার গায়ে কি শক্তি, সেই গাছ দুহাত সরিয়ে দিয়েছে। তাই আমি ওই ছাগল বাজিতে হেরে গেছি। ও বলেছিল ও যদি জিতে যায় আমার ছাগল নিয়ে নেবে, আর আমি যদি জিতে যাই ওর মোবাইল দেবে। হায় রে ভগবান! বাবা, আমি ভালো কাজ করেছি না, তোমার মুখ রেখেছি বলো। সেই তো, কি আর বলবো তোকে। আমি এক জায়গায় যাচ্ছি, নয় তোকে আজকে যা করতাম বুঝতে। যাকে ছাড়ো, একটা ছাগলের উপর দিয়ে তো গেছি, কি আর করা যায় বলো। এই শোন, আমি তোর মাসি বাড়ি যাচ্ছি, তোর মা আর আমি, বুঝলি? এই ঘর ভালো করে পাহারা দিবি। তুই কিন্তু এই ঘর ছেড়ে কোথাও যাবি না, মনে থাকবে? হ্যাঁ বাবা, আমি তোমরা আসা অব্দি এখানে দাঁড়িয়েই থাকবো। হ্যাঁ, দেখিস কোনো জিনিস যেন কোথাও না যায়। না বাবা, তুমি কি আমাকে সেই রকম বলদ ভেবেছো? আমি কোথাও যাব না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, চলো গিন্নি। এই, এখানে কিন্তু চুপচাপ বসে থাকবি। ঠিক আছে বাবা, বসে থাকবো। চলো গিন্নি। হ্যাঁ, আমার বাবা আমাকে বলে গেছে এই বালি বসে পাহারা দিতে। আমি কোথাও যাব না। দেখি ওই ঘরের থেকে একটু জল খেয়ে আসি, যাই।
বলো ভাইয়া। আজ ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, আগে হ্যাঁ ভাইয়া। ওই বাড়িতে চুরি করে ফাঁকা করে দিতে হবে। আমি শুনেছি যে ওই বাড়িতে নাকি, হ্যাঁ, কেউ নেই, ওর একটা বলদ ছেলে আছে। আরে বলদ ছেলে আছে, ও যদি বাড়িতে থাকে? আর ও বাড়িতে নেই। ও জানো কি করেছে? কি? আজকে ও ছাগল চড়াতে গিয়েছিল, তো এক চালাক মানুষ ওর সঙ্গে বাজি লড়ে ছাগলটা ওর কাছ থেকে নিয়েছে। তাই আমরাও টুপি মেরে যেভাবে হোক ওর বাড়ি থেকে চুরি করে যা যাচ্ছে সব ফাঁকা করে দেবো, ঠিক আছে? কিন্তু যদি ধরা পড়ে যাই? আরে না না, তুমি চলো না, দেখছি, চলো। হ্যাঁ, আমি এইখানে দাঁড়িয়ে ভালো করে পাহারা দেব, ভালো করে। হ্যাঁ, আমি থালা কোথাও যাব না। ই বাবা, তুমি যে বললে ওর বাড়িতে কেউ নেই, হ্যাঁ, ওই যে সন্না মার্কা গুন্ডা পানা লোকটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই ভাইয়া, দেখো না আমি ওকে কি করি। এই, কে? তোমরা কে? এই তো আমরা দুইজন তোমার বাড়িতে ঘুরতে এলাম, বুঝলে? তা দেখো, তুমি না প্রচুর, তোমার খুব বুদ্ধি, বুঝলে তো, খুব বুদ্ধি। হ্যাঁ, এই গ্রামে তোমার মতন বুদ্ধিমান নেই। তুমি যেমন বুদ্ধিমান তেমনি তুমি জ্ঞানী। ই, শালা, আমাকে সবাই বলে আমি নাকি বলদ। তোমরা না খুব ভালো। তোমরা কে বলো তো? আমরা দুজন চোর। হ্যাঁ, চল, তামাল বালি কি করবে? শোনো ভাইয়া, তোমার ঘরে যা যা জিনিস আছে আমরা দুইজন চুরি করব, ঠিক আছে? কেন আমার বালি চুরি করবে কেন? আমার বাবা বলে গেছে যেন কেউ না ঢোকে। তোমরা যাও। এই শোনো শোনো, এই নাও, এই 100 টাকা রাখো। এই টাকাটা তুমি ভালো করে খাবার কিনে কেউ উলি থালা, থালা বাবার কাছে 5টা টাকা চেয়ে পাই না, আর আমাকে 100 টাকা দিচ্ছে। উলি কি আনন্দ লে! তোমরা রোজ আমাকে 100 করে টাকা দেবে? হ্যাঁ, তুমি যদি তোমাদের বাড়িতে আমাদেরকে চুরি করতে দাও, প্রতিদিন এসে 100 টাকা বল। তোমরা খুব ভালো, দাও। আমাদের ঘরে ঢুকে আমাদের বাড়ি যা যা আছে সব নিয়ে নাও। আচ্ছা, তোমার বাবা টাকা কোথায় রাখে? ওই যে যে কাঠের বাক্সটা আছে না, ওই কাঠের বাক্সের মধ্যে টাকা আছে। তোমরা নিয়ে যাও, তোমরা ভালো। তোমরা আমাকে 100 টাকা দিয়েছো, কত ভালো। শোনো, আমরা ঘরে ঢুকছি, এইখানে এইখানে আমরা আর কি, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যেন কেউ এলে আমাদের খবর দেবে। ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই। একটা জিনিসও যেন না থাকে, সব তোমরা চুরি করে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। যাও যাও। যাক, আমার বাবা আমাকে বলদ বলে, আমার মতন বুদ্ধিমান আছে? হ্যাঁ, এখানে বসে বসে আমি 100 টাকা ইনকাম করেছি। আমার বাবার আর কোনো অভাব থাকবে না। আমি এরকম টাকা ইনকাম করব। নাও, এই যা যা আছে সব নাও। হ্যাঁ, আর এই তো ওই শাড়িগুলো নাও, ওই সব কিছু নাও। হ্যাঁ, নাও, চলো চলো। ভাইয়া, আহ, তোমরা সব কিছু নিয়েছো তো? হ্যাঁ, কোনো কিছু নেই তো? না না, কোনো কিছু নেই। ঠিক আছে, আবার কালকে আসবে আর যা যা আছে সব নিয়ে যাবে, আর আমাকে 100 টাকা দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আসি। হ্যাঁ, আসি। এ তো তোমরা খুব ভালো। দেখেছো কেমন বলদ, ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, অত চোর করে। চল চল তাড়াতাড়ি পালাই, চলো। উলি তালা, আমার বাবা, গ্রামের লোক সবাই আমাকে বলদ বলে। অত বলদ আমি নই। আমাকে 100 টাকা দিয়ে গেছে, কি আনন্দ! কি? এই, কে? বাবা মা তোমরা এতে তো? কিরে,
তুই বাড়ির থেকে কোথাও যাসনি তো? না না না, আমি কোথাও জানি, এখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, আমাদের বাড়িতে কেউ আসেনি তো? না না। চলো গিন্নি, দেখি ঘরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে আছে, চলো। আমার বাবা আর মা ঘরে গেছে। হায় হায়, এ কি, ঘরে তো কিছুই নেই। তাই তো, চলো তো দেখি। ওই ওই, কিরে, ঘরের জিনিসপত্র কোথায় গেল? আমার সে হেলমেট নেই, গাড়ির চাবি নেই, তারপরে ঘরে টাকা পয়সা সোনা দানা গয়নাগাটিগুলো কোথায় গেল? বাবা, তুমি আমাকে অত বলদ ভেবো না। কেন? এই দেখো, আমি 100 টাকা ইনকাম করেছি। 100 টাকা? কি করে তুই ইনকাম করলি? এই তো দুটো লোক এসেছিল, আমাকে 100 টাকা দিল, দিয়ে আমাদের ঘরে যা যা ছিল সব নিয়ে গেছে। ওরা খুব ভালো জানো বাবা, আমাকে 100 টাকা দিয়েছে। ওরে হারামজাদা, ঘরের থেকে তো সব চুরি করে নিয়ে গেছে। তাতে কি হয়েছে, ওগুলো তো আবার পাওয়া যাবে। কিন্তু বাবা, এই যে 100 টাকা, এই নয় 100 টাকা দিয়ে তুমি বিড়ি কিনে কেউ। হারামজাদা, বলে বলে বাবা লে, বলে হারামজাদা বলদ! দেখো গিন্নি, দেখো, আমাদের সর্বশান্ত করে দিয়েছে, দেখেছো তো? হায় হায় রে, এতদিন ধরে যে টাকা পয়সা সোনা দানা গুছিয়েছিলাম, বলদটার জন্য সব গেল। তুমি আমাকে বলদ বলছো কেন বাবা? তুমি জানো না, চোর গেলে বুদ্ধি বাড়ে? তা চোর চলে গেছে, আমার কত বুদ্ধি হয়েছে, আমার কত জ্ঞান হয়েছে। হায় হায় রে, একে নিয়ে আমি এখন কি করি? ওর চোর চলে গেছে, ওর বুদ্ধি বেড়েছে, হারামজাদা! থাক থাক, আর মেরো না, মেরে আর কি হবে? ওকে রেখে আর কোথাও যাওয়া যাবে না। এই বেরো, বেরো ওর সাথে, বেরো। এ, আমি যাই, সেই চোর ভাইদের খুঁজে দেখি আর 100 টাকা দেয় নাকি, যাই। হায় হায় রে ভগবান, এই রকম বলদ ছেলে যেন কারো ঘরে জন্ম না নেয়। 100 টাকার জন্যে আমাদের ঘরে যা যা ছিল সব চলে গেল। ওই জন্য বলে যে মূর্খের সঙ্গে স্বর্গে যাওয়া ঠিক নয়, একটা ভালো লোকের সঙ্গে মরতে থাকাই ভালো। চলো গিন্নি, আমরা থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি, যদি চোর ধরা যায়। হায় রে আমার বলদ রে!